পথে চাওয়া পাওয়াগুলো নিয়েই বেঁচে থাকতে বেশি ভালো লাগে। আমার মনে হয় সংসার জীবনে বা মানুষের চলার পথে এই চাওয়া বা পাওয়াগুলো না থাকলে জীবনটা এত সুন্দর হতো না। সব চাওয়া পাওয়া যে পূর্ণ হতে হবে তেমন কোনো কথা নেই, তবে মানুষেরই যে ছোট ছোট ইচ্ছে বা চাওয়াগুলো যখন পূর্ণ হয় তখন চলার পথটা না অনেকটা সুন্দর ও সচ্ছল হয়ে ওঠে। আর একটা চাওয়া পূর্ণ হওয়ার পরে মানুষ আর একটা লক্ষ্যের দিকে এগিয়ে যায়। আর এই যে ছোট ছোট ইচ্ছেগুলোর মধ্যে দিয়ে মানুষের বেঁচে থাকার আনন্দগুলো বাড়িয়ে দেয়। আর যদি এই চাওয়া পাওয়াগুলো একে অপরের পরিপূরক হয় তাহলে দেখবে সংসারটা করতে অনেক ভালো লাগে। আর এই যে আমরা যদি আমার চাওয়া পাওয়ার কেউ গুরুত্ব দেয় তখন দেখবে অন্য প্রান্তের মানুষটিরও চাওয়া পাওয়ার গুরুত্ব আমাদের কাছে অনেক গুণ বেড়ে গেছে। তোমাদের আগে কয়েকটা ব্লগে বলছিলাম আমার একটা ফ্রিজের দরকার, চেঞ্জ করতেই হবে, তার কারণ ডিপ ফ্রিজের ডালাটা ভেঙে গেছিলো আর এত মাছ আনছিল যে রাখা বেশ অসম্ভব হয়ে যাচ্ছিল। তো হঠাৎ করেই একটা বড় সড়ো ফ্রিজের অর্ডার দিয়েছে আর সেটা এসেও গেছে, আমি ভালো করে জানিও না। আর পেয়ে তো বেশ খুশি পুজোর আগে আগে। তো যে একটা গান আছে না, চাই না আমার বেনারসি শাড়ি গো, তো চাই আমার একটা দরকারি জিনিস, তো এটা আমার কাছে ভীষণ দরকারি ছিল। ওই ফ্রিজটাতে আর হচ্ছিল না, আর বেশ কিছু জায়গায় যেমন লাইটটা নষ্ট হয়ে গেছিলো, নিচের দিকটাও নষ্ট হয়ে গেছিলো, তো পেয়ে বেজায় খুশি। আর এই যে আর ডেলিভারি ম্যান দিয়ে গেছে 2-3 দিন আগেই, তো কানেক্ট করা হচ্ছিল না, তো ওদের অফিস থেকে এসে কানেক্ট করার কথা ছিল সেটা করে দেয়নি, তারপরে ওর বাবাই করে দিল। আর আগের দিনকে আমি ফ্রিজটা একটু শুকনো, আজ শুকনো ন্যাকড়া দিয়ে মুছলাম, আগের দিন আমি জল দিয়ে ন্যাকড়া দিয়ে ভিজিয়ে মুছে রেখেছিলাম। আর এই যে প্রথম প্রথম আসলে দেখবি জিনিসের প্রতি বেশ যত্ন থাকে, পরে সেটা আস্তে আস্তে কমতে থাকে। ওই যে যেমন কারো বাড়িতে গেলে প্রথম 2-3 দিন বেশ যত্নতে থাকে, পরে সেটা আস্তে আস্তে কমতে থাকে, সেরকমই অবস্থা। আর ওপরের ফ্রিজটা দেখো, ওপরে দেখালাম, আর এটা নিচের দিকে ডিপ ফ্রিজটা, বেশ সিস্টেমটা ভালোই। এখন বেশিরভাগ ফ্রিজে দেখছি নিচের দিকে ডিপ ফ্রিজটা করেছে, তার কারণ ওই যে সারাদিনে একবারে খুলতে হয়। ডিপ ফ্রিজটা বেশ বড়, মাছ রাখার অনেকটা জায়গা, আর বরফ জমানোর একটা জায়গা আছে আলাদা, আর ওই যে বাটার চিজ রাখার জন্য একটা বেশ ভালো জায়গা আছে। তো ফ্রিজটা 300 লিটারের, তো অনেকটাই বড় হয়েছে আমাদের 4 জনের জন্য। তো যত বড়ই কেনো না কেন, ওর বাবা বলছিল দেখবে তুমি একসময় ভরেই ফেলবে, সেই আর কি কথা। তো একসময় ঠিক ভরেই যাবে। আর ফ্রিজটা দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে, অত বড় ফ্রিজ, অনেকটা জায়গা ইচ্ছা মতো ঢোকানো যাবে। আর সকালবেলা ছেলে স্কুলে যাবে, সেই কারণে ওর জন্য একটু ওই আলুর পরোটা বানাবো। রাত্রেই বলে রেখেছি তুমি আমাকে রুটি দেবে না, সবাই আমাকে বলে তুই প্রত্যেক দিন রুটি আনিস। ও কিন্তু রুটি খেতে পছন্দ করে, কিন্তু ওই যে বন্ধুরা বলেছে তুই কেন প্রত্যেক দিন রুটি আনিস, তো আমি বললাম ঠিক আছে সকালবেলা তোকে আলুর পরোটা করে দেবো। তো সেই কারণে ছেলের জন্য সকালবেলা উঠে যে আলুর পরোটা করব, আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই যে আটাটা মাখছি। আর এর আগেও একটা মানে ঘটনা কিরম, ও স্কুলে গেছিলো, নতুন ওকে একটা ওয়াটার বোতল কিনে দেওয়া হয়েছিল, যেটা ওই বাচ্চাদের মতো, বাচ্চাদের ওয়াটার বোতল যেমনই হয়, ওই মুখ দিয়ে টেনে টেনে খাওয়া, আর দুটো হরিণের কান ছিল। তো সেটা ও যখন অনে ওঠে, তো অনে ওঠার পরেই কিনে দেওয়া হয়েছিল। তো ওর বন্ধুরা দেখে বলছিল তুই কি এখনও বাচ্চা আছিস। তো সেই ওয়াটার বোতলটা আমি সেকেন্ড দিন মানে ওকে স্কুলে নেওয়াতেই পারিনি। তো এখনকার জেনারেশন বুঝতে পারে নাকি, আমাদের সময় এইসবের কনসেপ্ট কখনো ছিলই না। তো লাস্টে আমাকে সেই প্লাস্টিক, যেটা ওয়ান টাইম ইউজ প্লাস্টিক বোতলগুলো, সেই বোতলেই ওকে জল দিতে হয়েছিল, কারণ আমাকে তো নতুন কিনতে হবে। তারপরে বাজারে গিয়ে এমনি নর্মাল জলের বোতল কিনে দিয়েছি, সেটা নিয়ে স্কুলে যায়। তো এখনকার জেনারেশন আর বন্ধুবান্ধবের কথাবার্তা এদের এত সেন্টিমেন্টে লাগে যে বড় হয়ে এরা কি করবে আমিও জানি না। তো দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর আলুটার খোসাগুলোও ছাড়িয়ে নিয়েছি। এবার ওই যে পরোটা, আলুর পরোটা করতে যা যা লাগে, যেমন যে পছন্দ করে, শুধু আলুটা ম্যাশ করে তার মধ্যে একটু চাট মশলা বেশি করে দিলে কি হয়, একটা টক টক ভালো মানে টেস্ট আসে, সেটা খেতে ভালো লাগে। আর তার সঙ্গে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, যেটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, আর ওই যে স্বাদ মতো লঙ্কা, লবণ। তো ছেলেটায় লঙ্কা দেইনি, আর ওই একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম ভেতরে কেটে। তো সেটা দিয়ে ভালো করে ওই যে পুরটাকেই বা ভরে নিলাম। আর আলুর পরোটা করতে কিন্তু সবথেকে মুশকিল কিন্তু ওই যে বেলাটা। তো ওর বাবা বলল তুমি ছেলেকে তোলো, আমি আজকে তোমার এই আলুর পরোটা বেলে দিয়ে বানিয়ে দিচ্ছি। তো আমি ছেলেকে রেডি করে তুলছি, আর ওর বাবা কিন্তু এই যে দুটো পরোটা বানিয়ে দিল, একটা ছেলেকে খাইয়ে দেবো আর একটা স্কুলে দেবো।
এই যে সংসার জীবনে চলার পথে একে অপরের পরিপূরক হলে বা একে অপরের সাহায্য করলে দেখবে সেই সংসারটা অনেকটা সুন্দর আর সরল হয়ে ওঠে। দেখবে কোনো কিছু করতেই বেশ আনন্দ অনুভূতি হয় বা বলতে পারো খুব সহজেই চলে। তো এই যে আমি ওকে হেল্প করি, ও আমাকে হেল্প করে, সেটা অনেকটা সুবিধা হয়। আর যেহেতু ও রান্না বান্না জানে, সেটা কেউ আসলে আমার কাছে ভীষণ ভীষণ হেল্প হয়। আরও কোনো কিছু ভালো কিছু হলেই ও রান্না করতে এত পছন্দ করে। তবে এই ভালোর মধ্যে একটা অসুবিধা আছে, যেহেতু ও রান্না করতে পারে, তো কোনো কিছু খারাপ হলে সেটা ও খারাপই বলবে, ভালো তো বলবেই না। ওই যে আমি রান্না জানি এই একটা ব্যাপার, তো কোনো কিছুর সুবিধা হলে সেটা অসুবিধাও আছে। যাই হোক, এই পরোটা বানানো হয়ে গেছে, আমি এখন ছেলেকে প্যাক করে দেব। আর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, রেডি করানোও হয়ে গেছে, ওর বাবা ওকে স্কুলে নিয়ে দিয়ে যাবে, আর আমি এখন মেয়েকে খাওয়াতে বসাবো। আর এই দেখো আমার দুষ্টু মিষ্টি মেয়ে, এই যে মেলা থেকে একটা মাছ কিনে এনে দিয়েছিলাম, ছিপ দিয়ে মাছ ধরা। তো ওই প্রথম দুদিন খুব খেলা হয়েছে দুজনের, আর তারপরে এটা পুরনো হয়ে গেছে, এখন আর কেউ খেলে না। তবে হ্যাঁ, মায়ের সাথে এর দাম বাড়ে, যখন কোনো বাচ্চা আমার ঘরে আসে বা ওর দাদা যখন খেলে, তখন সেটা নিয়ে বেশ টানাটানি হয়। এইটা বাচ্চাদের একটা স্বভাব। এই একটা খেলনা সারাদিন পড়ে থাকবে, কেউ ধরবে না, যখন সেই খেলনাটা অন্য একজন ধরবে তখন সেটার দাম অনেক গুণ বেড়ে যায়। তো এখনও দাদা ঘরে নেই আর কেউ নেই, ও ওই খেলনাটা নিয়ে খেলতে চাইছে না। তা আমি বললাম, দেখ আমি মাছ ধরি। এই খাওয়ার সময় বাচ্চাদের এই খাওয়ানো মাদের যে কী কষ্টের আর একটা পরিশ্রমের কাজ, সব থেকে কঠিন কাজ বলা যায়। তো এই দেখো দুষ্টুটা কী করছে। আর সকালবেলার দিকে বেশ বৃষ্টি হয়ে গেছিলো, তো বৃষ্টিটা এখন ঝরে গেছে। আর সেই কারণে আমি একটু বাগানে কাজ করব। সকাল সকাল অনেকটা কাজই হয়ে গেছে, যেহেতু বাবা হেল্প করেছিল। আর দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো এখন পুরো ছেড়ে গেছে বৃষ্টিটা, বাগানের জলটাও নেমে গেছে। আর চারপাশে পুরো ভেজা ভেজা একটা ওয়েদার। আর যেহেতু বাড়ি যাব, তাই ভাবছি যে একটু বাগানের যেটুকু কাজ করে যেতে পারি সেটুকু এগিয়ে রাখলেই ভালো। তার কারণ বেশ 1 মাস মতো থাকবো না, তখন তো বাগানটার চেহারা যে কী হবে সেটা বুঝতেই পারছি। আর এই যে বৃষ্টিতে আমার গাছগুলো সব পচে নষ্ট হয়ে যাচ্ছে। একটা শিম গাছ ওর বাবাকে বলছে অনেক দিন ধরে এই যে গাছটাকে তুলতে, সে তুলছেই না। আর আমিও বুঝতে পারছিলাম না কী দিয়ে তুলবো। তো অনেক খোঁজাখুঁজির পর একটা ভাঙা পাইপ পেয়েছি, সেটাই নিয়ে এসছি, আর সেটাকেই সাথে দিয়ে তুলবো। আর বেশ মানে বৃষ্টির জন্য পচেও গেছে বেশ কয়েকটা ডাল। আর এখন ওই সামনে শীতকাল, এই যে শিম হওয়ার মরশুম শুরু হবে বেশ 2 মাস পর থেকে। তো এখন একটু যত্ন আত্তি করে রেখে দিলে বড় হলেই তো শিম ধরা শুরু করবে। ওর বাবার এই যে রান্নার কাজে মন আছে, কিন্তু বাগানের কাজে একদম ভালোবাসে না করতে। তো অনেক বলার পরে যখন তুলে দিল না, দিলাম থাক আমি দেখি তুলে দিই, হলে হলো, না হলে না হলো। আর দেখো ওই যে অর্ধেক মতো পরিষ্কার করে রেখেছিলাম, আর এই বাদ বাকিটুকু আজকে একটু পরিষ্কার করব। আর তোমাদের না একটা কথা বলি, কেউ না ভিডিওটা স্কিপ করে দেখো না, দেখতে না ইচ্ছা হয় চালিয়ে রাখো। আমি যেমন অনেকের ভিডিও এই যে আমি যখন কাজের ফাঁকে চালিয়ে রাখি, কখনো শুনি কখনো শুনি না, ওই এক একদিন 3টে কি 4টে করে এরকম টার্গেট রাখি, তো সেরকমভাবে শুনি আর স্কিপ করি না। তো তোমরাও চেষ্টা করো যে স্কিপ না করে দেখতে। আর ভালো লাগলেও লাইক করো, না লাগলেও লাইক করো। আর পারলে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও।